শুভ রাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এত এত গরম দিয়েছে কি আর বলবো, তো দেখে তো বুঝতেই পারছো এতটা গরম। এই গরমের মধ্যে যে কলকাতার মালগুলো এসেছে এগুলো সব গুছাচ্ছি, দোকানটা সাজাচ্ছি সুন্দর করে। আর তোমাদেরকে যে একটা লং ভিডিও দেবো, দেওয়ার মতন সময়টা আমি পাচ্ছি না। তো কি করে ভাবছি ভিডিও দেবো, কি করে ভাবছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন কয়টা বাজে দেখতে পাচ্ছ? এখন বাজে মানে 9:45। এখন বাজে 9:45। তো আমি একটু ঘরে আসলাম, দোকানটা খোলা আছে। দোকানটা খোলা আছে তো দুজন বসে আছে, তো আমার ছেলেও আছে, তাই ভাবলাম ঘরে যাই, ঘরে যাই তোমাদের সাথে একটু কথা বলে একটা লং ভিডিও দেই। আর এই যে দেখতে পাচ্ছ 9:45 বাজে, এখনও দোকান বন্ধ করিনি। আর কলকাতার যে মালগুলো এসেছে এগুলো সব গুছালাম, দোকানটা একদম পুরো কমপ্লিট করলাম ওগুলো গুছিয়ে। আর এখন তো ঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইভাবেই আমি সারাটা দিন কার কার লাইভে যাই কার কার না যাই সেইভাবে করি। আমি সবার লাইভে যে যাই এইভাবে মোবাইলটা অন করে রাখি, এইভাবেই সবাইকে টাইম দেই। আর এই কাজের ব্যস্ততার মধ্যে আর এই যে দেখতেই পাচ্ছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো কতটা যে ঘেমে গেছি আর এতটা গরম দিয়েছে। আর কি করব, তো ঘরেও তো কাজ আছে, দোকানে থাকলে তার হয় না, এদিকে রান্না আছে, এটা সেটা আছে। আর এগুলো দেখতেই পাচ্ছ, আর কি আর বলবো। এতটা গরম, এতটা গরম, রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দোকানটা দেখতে হয়, এদিকে দোকান সামলানো, এদিকে সবার কাছে লাইভে যাই। তো এইভাবেই করি বন্ধুরা। তো তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো আমার, এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। অনেকটাই কষ্ট হয় একটা ভিডিও করতে গেলে, লং ভিডিও করতে গেলে কতটা কষ্ট, কতটা খাটনি তোমরা সবাই জানো, সবাই বুঝি আমরা, সবাই বুঝি, সবাই আমরা জানি। কারণ আমরা একা কোনোদিনও একা কোনোদিনও কিন্তু আমরা একা একা কিন্তু বড় হতে পারবো না, কারণ সবার পাশে সবার থাকতে হবে, এটা আমরা প্লিজ সবাই জানি, ঠিক আছে? এই যে লং ভিডিওগুলো করি, এটা বলতে হয় কেন? বলতে হবে না, কারণ সবারটা সবাই দেখো, কমেন্ট পেলে সবারটা সবাই দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি একজন বলে আমার ভিডিওটা দেখো, তখন কিন্তু কথাটা কিন্তু আমাদেরও হয় যে তোমরা একটু দেখো, কিন্তু না, কারণ ভিডিওটা যারই সামনে পড়ুক না কেন সবাই আমরা ভিডিওটা দেখার চেষ্টা করব। আর কমেন্ট পেলে কিন্তু সবাই কিন্তু কমেন্ট করবে। তো ঠিক আছে, যদি মনে করে একদিন 2 দিন আমরা করলাম, যদি দেখি যে আর কেউ করছে না, যে কমেন্ট করার পরেও করছে না, 2 দিন তো দেখা একটা টাইম আছে বলো, আছে। তো সেই জন্যই ভাবলাম যে যার ভিডিওই সামনে আসুক না কেন সবাই দেখো, সবাই সবাই এভাবে এগিয়ে যাক, সবার পাশে সবাই আমরা থাকি, এইটাই আমি চাই। যে না, চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আর কি কি করব। আর সব কিছু এইভাবে করেই, মানে ইউটিউব করাটা আমার খুব ভালো লাগে, মানে এত এত ভালো লাগে, তাই আমি ইউটিউবটা খুলেছি। আর আমার যত কাজই থাকে না কেন এইভাবেই আমি লাইভে সবাইকে সময় দেব, সবাইকে টাইম দেব, হ্যাঁ এইভাবে করি। কিন্তু মাঝে মাঝে এত কারেন্টের অসুবিধা হয়, এত কারেন্টের ডিস্টার্ব হয়, তো সের জন্য আর ভালো লাগে না। কারেন্টের, আমাদের এখানে কারেন্ট অনেক অসুবিধা করে। আর এই যে এই যে দেখতেই পাচ্ছ, আর এই জিনিসগুলো নিয়েছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই প্লেটগুলো কেমন লাগছে একটু বলো। এই যে আমার মেয়ের আর ছেলের পছন্দতে, দেখতেই পাচ্ছ এই যে এই প্লেটগুলো নিয়েছি। তো মেয়ে বললো যে মা আমাকে একটা এরকম প্লেট কিনে দাও, তো এইটা নিয়েছি। এই যে দেখো, এই যে একটা ডিজাইন, তারপরে আর এই যে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো, এই জিনিসটা নিয়েছি, মেয়ের খুব পছন্দ। আর তোমাদের কেমন লাগলো আর একটু কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে, ঠিক আছে? এই প্লেটটা কেমন লাগলো, এটা কিন্তু দেখো, এটা একটা কেমন মানে ট্রের মধ্যে কিন্তু চা, মানে চার কাপগুলো সাজানো যায়, ঠিক আছে? এই যে এইভাবে আমার তো খুব পছন্দ হয়েছে, আমার মেয়েরও খুব পছন্দ, তাই আমি এই জিনিসটা নিলাম। আরও একটা দেখাচ্ছি। আর আমার মেয়ে এইসব জিনিসগুলো, আমার মেয়ে কিন্তু জিনিস কিন্তু নষ্ট করে না, ঠিক আছে? এই কাঁচের গ্লাস বলো, কাপ বলো, এগুলো কিন্তু কিছুই নষ্ট করে না। আমার মেয়ের হাতের থেকে একটাও ভাঙবে না, কিন্তু যা ভাঙার ভাঙি আমি। আর আমার হাতের থেকে এত কাঁচের গ্লাস কাপ ভাঙে, মানে কিচ্ছু বলার নেই। আমি কি মেয়েকে মানে সাবধান করব, আর মেয়েই আমাকে সাবধান করে, মা তুমি এগুলো সব কিন্তু ভেঙে দিচ্ছ। কারণ কি যেন, কেন আমি জানি না, আমার হাতের থেকে মানে একটু মানে কিভাবে যে পড়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু আমার মেয়ে কিন্তু মানে এই সব জিনিস খুব যত্ন করে রাখে। এই যে দেখো, এই যে মেয়েকে এই জিনিসটাও কিনে দিয়ে, মানে 3টা কিনে দিয়েছি। আর আমার মেয়ের কাছে এই জিনিসটা থাকবে, ঠিক আছে? আমার মেয়ে যদি যত্ন করে রাখে আমার মেয়ের কাছে থাকবে। আর আমার কাছে যদি থাকে আমি 2 দিনও টিকাতে পারবো না, কারণ আমার কাছে অনেক নষ্ট হয়, আমার কাছে অনেক নষ্ট হয়। আর তাই আমি, এই যে দেখো আমাদের চিকুকে দেখো, চিকু চিকু চিকু, এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে চিকু, এই যে চিকু চিকু, এই যে দেখো, দেখছো, দেখতে পাচ্ছ চিকু চলে গেল, দেখো। তো কি আর বলবো। আর এই যে দেখো চিকু চলে গেল কোথায়, এই যে আমাদের চিকু 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 চিকু,
দেখতে পাচ্ছ? দেখো চিকুর কাণ্ডটা দেখতে পারলে? এতটা পাজি, মানে আর মানে দুষ্টুমি করলেও খুব ভালো লাগে, কথা খুব বুঝে, বুঝতে পারলে? এত এত কথা বুঝে কি আর বলবো, একটু ডাকলে সব কিছু বললে, আর ওর যদি ভালো না লাগে শরীরটা, আর আমাদেরও ভালো লাগে না ওর জন্য। তো জানি না তোমরা বিশ্বাস করবে কি না, আমি সেইটা জানি না, হয়তো বলবে তোমরা হ্যাঁ তোমরা ক্যামেরা করো বলে তোমরা বলো, কিন্তু না, আমরা যখন ক্যামেরা করি না বা যখন ইউটিউব করি না, আর আমার চিকুর যদি কিছু হয় আমাদের বাড়ির কেউ মানে কারোরই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ, হয়তো তোমরা বলবে যে দিদি ভাই তুমি হয়তো মানে মুখে জল দিয়েছো তাই এরকম, কিন্তু না, দেখতে পাচ্ছ তো কতটা ঘেমে গেছি আমি এই ভিডিও করতে, তারপরে এই সংসারে কাজ করতে, এই লাইভে যেতে, সবাইকে লাইক কমেন্ট করে পাশে থাকতে, আর সবার লাইভে লাইভে যাওয়া, মানে মনে হচ্ছে কি মাথাটা এখন ব্যথা করে, জানি না, কিন্তু আগে এরকম ছিল না, মাথায় একটা টেনশন থাকে, আর সবাইকে লাইভে নাইট দিতে হয়, যার যার নাইটে যায়, আর রাত্রে কতবার মানে জাগনা পাই যে নাইটটা দিতে হবে, নিজে নাইটটা করি তখন এইভাবে থাকতে হয়। তো জানি, কারণ যারা যারা ইউটিউব করে সবাই জানে, সবাই বুঝি আমরা, তাও আমি ভিডিওর মধ্যে একটু বললাম। তো কেউ কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না, ঠিক আছে? কথাটা বললাম, আবার কেউ কিছু মনে করো না। আমাদের এইভাবেই থাকতে হবে, এইভাবেই করতে হবে, কারণ আমার একটা খুবই শখ যে ইউটিউব চ্যানেল খুলেছি। তো দেখি তোমরা যদি বন্ধুরা পাশে আছো, জানি এইভাবে এগিয়ে যেতে পারবো, তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো, আমি আছি। আর তোমাদের ভরসা এত এত ভালোবাসা পাচ্ছি, কারণ তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি বলে আমি ভিডিওটা করতে আরও খুব একটা ভালো লাগে, যতই গরম থাক আর যত যাই থাক। আর কি আর বলবো, তো তোমার দাদা ভাই তো চলে আসবে। আর এই যে দেখো আমার মেয়ে কি বানাবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার মেয়ে কি বানাবে, এগুলো বানাবে ডাল পুরি। ডাল পুরি তো জানি না কে কে চিনো কে কে নাই, হয়তো চিনো, কেউ আবার হয়তো মানে ডাল পুরিকে অন্য কিছু বলো, আমাদের এখানে ডাল পুরি বলে। এটার ভিতরে মানে যে ডাল আছে, ডাল দিয়ে এটা তেলে এখন ভাজবে, আর সাথে একটু অন্য কিছু করবে, এই যে খাওয়া হবে। এই যে এগুলো খাবে, আমার মেয়ে বানাবে, এগুলো কিন্তু আমি করি না। এই যে আমার মেয়ে সন্ধ্যা হবে, মানে সন্ধ্যাবাতি দেওয়া হবে, তারপর সন্ধ্যার পরে কী কী টিফিন করতে হবে, কী কী না করবে আমি দোকানে থাকবো, আর আমার মেয়ে বানিয়ে দেবে। আমার মেয়ে কিন্তু খুব টেস্টি টেস্টি জিনিস বানায়, তো কে কে খাবে সবাই চলে আসবে আমার বাড়িতে। আর আর আমার মেয়ে যা রান্না করে বা মানে ও রান্না তো না, মানে এই যে যেমন মনে করো মোমো বানানো, চিকেন পকোড়া, তারপর চাউমিন, এগ রোল, এইসব জিনিসগুলো আমার মেয়ে খুব ভালো লাগে, মানে খুব ভালো পারে। আর আমাকেও যে দেয় খুব খেতে টেস্টি। আর আমি কিন্তু ভিডিও দিলে দিতে পারি রান্নার ভিডিও বা এটা সেটাতে, কিন্তু করব না সেইটা, কারণ অনেকটাই প্রেশার পড়ে যাবে। তো ভাবলাম যে এই ভিডিওটা করি, যেইটা দিই সেইটাই আগে করি, একটা চ্যানেল এটা করি, তারপরে না হয় একটা অন্য কিছু ভাবা যাবে, একটা নিয়েই আগে দেখি কি হয় কি নাই। তো ইউটিউবকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা ইউটিউবকে জানাচ্ছি। যদি কোনো ভুল হয় কিছু হয় প্লিজ ইউটিউবকে জানাচ্ছি একটু ক্ষমা করে দিও, আর একটু প্লিজ একটু পাশে নিও, ইউটিউবকে জানাচ্ছি এইটা। মানে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা তো না, শুভ রাত, শুভ রাত। তো ইউটিউবকে জানাচ্ছি এইটা, আমার ইউটিউবকে জানানোর মানে ইউটিউবের কাছে তো ঠিকই আমার এই ভিডিওটা পৌঁছাবে, তো ইউটিউবকেই জানাচ্ছি, ইউটিউবকে জানাচ্ছি যদি কোনো ভুল হয় কিছু হয় একটু প্লিজ একটু দেখে নিও। তো টাটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওর মধ্যে একটু ইউটিউবের নামটাও নিলাম, কারণ আমরা ইউটিউবটা করছি বলে তো ইউটিউবের নামটা একটু নিতে হবে বলো। আর ইউটিউবকে আমি খুব খুব ভালো লাগে, খুব খুব ভালোবাসি আমি ইউটিউবটা করছি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।